ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নষ্ট করলে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন এক সিনিয়র মার্কিন কর্মকর্তা। মূলত একদিন আগেই ইসরায়েলি পার্লামেন্ট পশ্চিম তীরে সংযুক্তকরণ তথা দখল সংক্রান্ত দুটি বিলের প্রাথমিক অনুমোদন দিয়েছে এবং এরপরেই ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এই সতর্কবার্তা দেওয়া হলো। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বৃহস্পতিবার ইসরায়েলের চ্যানেল 12-এর একটি অনুষ্ঠানে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিবেদক বারাক রাভিদ বলেন, ওই মার্কিন কর্মকর্তা তাকে জানিয়েছেন নেতানিয়াহু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে অত্যন্ত সূক্ষ্ম এক ভারসাম্যের দড়িতে হাঁটছেন। যদি তিনি এভাবে চলতে থাকেন তাহলে গাজা চুক্তি নষ্ট করে ফেলবেন, আর যদি তিনি চুক্তি নষ্ট করেন তাহলে ডোনাল্ড ট্রাম্প তাকে একদমই ছাড়বেন না। মার্কিন ওই কর্মকর্তা আরও বলেন, ইসরায়েলি পার্লামেন্ট নেসেট গত বুধবার দখলকৃত পশ্চিম তীরের অংশ সংযুক্তকরণ সংক্রান্ত দুটি প্রস্তাবনার প্রাথমিক অনুমোদন দিয়েছে বলে শোনার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স হতবাক হন। ইসরায়েলে কূটনৈতিক সফর শেষে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন তিনি। এ বিষয়ে তেল আবিবের বেন গুরিয়ন এয়ারপোর্টে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ভ্যান্স বলেন, যদি এটি রাজনৈতিক নাটক হয় তবে এটি অত্যন্ত বোকামি। ব্যক্তিগতভাবে আমি এতে ক্ষুব্ধ। একজন ইসরায়েলি কর্মকর্তাও চ্যানেল 12-কে জানান, পার্লামেন্টে এই ভোটাভুটির কারণে যে কঠোর প্রতিক্রিয়া দেখা দেবে তা নেতানিয়াহুকে কয়েকদিন আগেই সতর্ক করা হয়েছিল, কিন্তু তিনি কোনো পদক্ষেপ নেননি। প্রসঙ্গত, নেসেট বুধবার পশ্চিম তীরের কিছু অংশ সংযুক্ত করার দুটি বিল প্রাথমিকভাবে অনুমোদন দেয়। এগুলো আইন হিসেবে কার্যকর হওয়ার আগে আরও 3 ধাপে পাশ হতে হবে। মূলত প্রেসিডেন্ট ট্রাম্পের প্রকাশ্য আপত্তি সত্ত্বেও এই ভোটাভুটি হয়। এর আগে গত মাসে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন তিনি ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেবেন না।